দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। বরাবরের মতোই শিখবো আমরা নতুন কিছু আজকের দূরপাঠে। আমাদের সঙ্গে রয়েছেন সুমনা আক্তার, তিনি পরিচালক সুমনাস ফুড, এবং আজকের বিষয় হচ্ছে চকলেট ডোনাট। আপা, আপনাকে স্বাগত দূরপাঠে। জি, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারেন দূরপাঠ দেশ টিভি এন্টারটেইনমেন্ট লাইভ পেজে, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইশিকা আজিজ। নতুন কিছু শিখতে পারবেন। আজকে খাতা কলম নিয়ে বসে যান এই মুহূর্তে। আপা, চকলেট ডোনাট তৈরি করতে আমাদের কি কি লাগছে? চকলেট ডোনাট তৈরি করতে লাগছে ডিম, ময়দা, লবণ, গুঁড়ো দুধ, চকলেট, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, তারপর হচ্ছে অ্যাসেন্স, তেল, ইস্ট, আর হচ্ছে আচ্ছা, এসেন্সটা আমরা কি এসেন্স ব্যবহার করছি? ভ্যানিলা? ভ্যানিলা এসেন্স। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের প্রণালীতে। জি, আজকে আমি ডোনাটের জন্য প্রথমেই ময়দা মেপে নিব। আচ্ছা, ময়দা আমার মাপাই আছে। তার আগে আমি ডিমের একটা যে মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমে আমার লাগছে দুধ। দুধ নিব হচ্ছে 1 কাপের অর্ধেক, পনির মানে 1/4 কাপ। আচ্ছা, আমরা এটা কি ওই যে এটাকে আমি মেজারমেন্ট এখন, কাপ যেটা আর কি? হ্যাঁ, এটা হচ্ছে 1 কাপ। এটার আমি অর্ধেকের কম নিয়েছি পানিটা। এটাকে আমি লিকুইড করে নিব গুঁড়ো দুধ মিক্সড করে। গুঁড়ো দুধ নিচ্ছি আমি 2 টেবিল চামচ, উঁচু করে নিচ্ছি চা চামচ। যেহেতু নামেই আছে চকলেট ডোনাট, সেহেতু আমরা চকলেট রেখেছি উপকরণে। এই দুধটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিব ডিম। ডিম একটা পুরো লাগবে না, অর্ধেকের বেশি। আচ্ছা, যেহেতু 2 কাপের মধ্যে আমরা বড় একটা সাইজের ডিম দিই একটা, আর এগুলো ছোট সাইজের, তো এই জন্য একটা অর্ধেকের একটু বেশি দিব। এই জন্য আমি এটা আগে করে নিব, ফেটে নিব। ডিমের কুসুমটাও আমরা নিয়ে নিব। হ্যাঁ, সব যাবে এটা। ডোনাট অনেক সময় দেখা যায় যে একটু শক্ত টাইপের হয়ে যায়, ড্রাইনেস চলে আসে, হ্যাঁ, এটা একটু কেন আসে? ড্রাইনেস চলে আসে। এটা হচ্ছে যে পরিমাপটা যদি কম হয়ে যায়, দুধের পরিমাপটা, পানির পরিমাপটা, ডিম সব কিছু মিলে যেন পারফেক্টলি করতে হবে, দিতে হবে। এটা এখন আমি দিয়ে দিলাম দুধের সাথে। পুরোটা দিয়ে নিই। যদি আমার এর মধ্যে লাগে তাহলে আমি অ্যাড করব। সাথে যাবে ইস্ট। ইস্ট যাবে হচ্ছে 1 চামচের একটু বেশি যাবে, 1/2 চামচের একটু বেশি যাবে। যেহেতু 2 কাপে আমরা 1 চামচের 1.5 চামচের মতো দেই, সেখানে আমি 1/2 চামচের একটু বেশি দিব। এটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অ্যাক্টিভ ড্রাই ইস্টের ব্যাপারে মানে দিয়ে মানে অনেকক্ষণ রাখতে হয় না, সাথে সাথে মিশ্রণটা তৈরি করে নেওয়া যায়। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য ভ্যানিলা এসেন্স। মানে ফুলে ওঠার জন্য আর অপেক্ষা করতে হয় না? না না, ফুলে ওঠার জন্য অপেক্ষা করতে হয় না। আর যদি কারো কনফিউজ থাকে তাহলে আমরা একটু এই মিশ্রণটাকে ঢেকে রেখে দেব। কনফিউশন থাকলে আমরা 5 মিনিট, মিশ্রণটা কিছুক্ষণ 10 ঢেকে মিনিটের রেখে জন্য দেব। এটা ঢেকে রেখে দেব। তাহলে যদি ফুলে ওঠে তাহলে মনে করব যে না, ঠিক আছে। ভ্যানিলা 1 চামচ। এখন এটাকে আমি মিক্স করে নেব। এটার ভিতরে কিন্তু লবণ অ্যাড করা যাবে না, ইস্টের সাথে লবণ যায় না। লবণ হচ্ছে ইস্টের শত্রু, কিন্তু পরে অ্যাড করা যাবে। এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেল। এটার মধ্যে আমি এখন ময়দা অ্যাড করব। ময়দার সাথে আমার সামান্য একটু লবণ যাবে।
1/4 চা চামচ এর মতো লবণ। এখানে আমার 1 কাপ ময়দা মাপাই আছে। এখানে আমরা বেকিং সোডা ব্যবহার করছি না। না, এখানে আমরা ইস্ট ব্যবহার করছি। আচ্ছা। কেউ কি আমাদের ভারী ইস্টের ডো পরিবর্তে যখন আমরা তৈরি করব সেখানে ইস্টই ব্যবহার করব। ইস্টের পরিবর্তে কি বেকিং সোডা ব্যবহার করা যাবে? হ্যাঁ, ইস্টের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করা যাবে, কিন্তু বেকিং সোডাটা আবার হার্ড হয়ে যায় খাবারটা। ওটা আচ্ছা। বেশিক্ষণ সফট থাকে না। আমার যেমন নান রুটি আর তন্দুরি রুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইস্ট দিলে এটা সারাদিন কি পরের দিনও আমি গরম করে খেতে পারবো। এইটা মিক্সড করে, ময়দাটা এখন মিক্সড করে দিব আমি। এটা প্যাচুলারের সাহায্যে আমি এটা ঢেলে নিব। ডোনাটের ডোটা কিন্তু একটু সফট হবে, নরম হবে, একটু আঠালো ভাব থাকবে। নর্মাল ডো কিন্তু এরকম থাকে না। এটার মধ্যে আমি আরেকটু দিব, বাটার দিব। এখানে আমরা বাটার অ্যাড করছি কি একটু সফটনেসের জন্য? জি, শাইনিং ভাব, আবার একটু সফট। এটা যাবে 1 টেবিল চামচ। এই মাখতে মাখতে এটা হয়ে যাবে, চলে আসবে, উঠে আসবে, ময়দাগুলো সাইডে থেকে উঠে আসবে। এটা যদি মিশ্রণটা ভালো না হয় তাহলে ডোনাটটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে বা ভিতরটা বেশি ফ্লাফি হয়ে যাবে। এটাকে আমি এখন এটার মধ্যে নিয়ে ডোটা মেখে নিব। একটু মাখতে মাখতে কিন্তু এটা হয়ে যাবে, উঠে চলে আসবে সব কিছু। মাখাটাই হচ্ছে মেন। মাখার সময় কি আমরা তেল ব্যবহার করব? না, এখন তেল ব্যবহার করব না। যখন ডোটা একদম হয়ে যাবে, মানে উঠে চলে আসবে, তখন আমরা লাস্টের দিকে আবার বাটার দিয়ে করব, মাখবো। এটা যেহেতু একটু লেগে লেগে শাইনিং এর যাচ্ছে জন্য। সেই হ্যাঁ, ক্ষেত্রে কি এগুলো আমরা উঠে যাবে। ময়দা ব্যবহার করব আর একটু? না, ময়দা এখন লাগবে না, এটা উঠে যাবে। এটা ময়দা লাগবে। ময়দা ব্যবহার করলে হার্ড হয়ে যাবে, ডোনাটটা সফট থাকবে না। এটা আসলে জায়গাটা হচ্ছে আর একটু প্লেন শক্ত জায়গার মধ্যে মাখতে হয়, যেহেতু এটা সিলিকন মোল্ডের রোলার। একটু হচ্ছে, কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, আস্তে আস্তে কিন্তু উঠে চলে আসছে চারদিক থেকে। এটা ডোটা এরকমই নরম থাকে, সফট থাকে। আমরা পাউরুটি ডো তৈরি করতে গেলেও এইভাবেই মাখতে হয়, কিন্তু ওটা একটু হার্ড থাকে পাউরুটির ডোটা। আর যেহেতু বাটার ইউজ করেছি সেহেতু এখানে এক্সট্রা লাগবে না। দেখেন, সুন্দর মতো কিন্তু উঠে গিয়েছে। প্রথমে মনে হয়েছিল যে আঠা আঠা উঠবে না, কিন্তু আসলে মাখার উপরেই হচ্ছে করে
সবাই কিন্তু ওই মাখাটা মানে এই পর্যায়ে আসে না, তার আগেই এটাকে রেস্টে দিয়ে দেয়। আর আজকের বিষয় যেহেতু ডোনাটটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস, আর আকর্ষণীয় কিন্তু। আমার প্রায় হয়ে গিয়েছে মাখানো। জিনিসটা দেখেন সফট অনেক হয়েছে, আর হাতেও লেগে আসছে না। এটাকে রেস্টে দিয়ে দিতে হবে আমাকে 1 ঘন্টার জন্য। যখন এরকম একদম সফট হয়ে তৈরি হয়ে আসবে তখন আমাদের রেস্টটা দিতে হবে। হ্যাঁ, এটা রেস্টে এভাবে রেখে আমি এটার উপরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিব, তাহলে জিনিসটা উপরটা হার্ড হবে না। আর উপরে আমি একটু সামান্য বাটার করে দিব। যেহেতু এখানে সময় স্বল্পতা আছে বা আছে, তো এই সময়টা তো হয়তো বা পাবো না, তাই আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি যে ডোনাট করার প্রসেসিং কিভাবে করতে হয়। এটাকে আবার আমি আরেকটু, যখন এই ডোনাটটা মানে ফুলে আসবে তখন ওটাকে আবার আমি মেখে নিব, মেখে তারপর আমি এটাকে ডাইস অনুযায়ী কেটে নিব। আচ্ছা, কারণ এখানে তো আর আমার 1 ঘন্টা সময় দিতে পারবো না, তাই আমি জাস্ট প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। ময়ান তৈরি করার সময় আমরা কোনো পানি দেব না এখানে, তাই না? পানিও যে দুধ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দুধের মানে লিকুইড মিল্কটাই আমরা হ্যাঁ, ধরছি মিল্কটাই এখানে। অ্যাড করতে হবে। আর আমি তো এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, এখানে মানে লিকুইড দুধটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। এটাকে আমি 1/2 ইঞ্চির মতো পুর রাখবো মোটা। ডোনাটটা মানে একদম সফট থাকে, তো একটু সাবধানেই করতে হয়। এটা আমরা যে কোনো কাটার, কুকি কাটার বা কাটার দিয়ে কাটতে পারি। খুব আস্তে করেই করতে হবে, ভাঁজ পড়ে গেলে কিন্তু ওটা সুন্দর হবে না। ডোনাটের যদি একটা ভাঁজ পড়ে যায়, তখন আমি যখন ভাজবো না ওই জায়গাগুলোতে কিন্তু শেপটা ঠিক আসবে না। এটা আমার বেলা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি কাটার দিয়ে কেটে নেব। আমরা এখানে কাটার জন্য কি ব্যবহার করছি? এই যে স্টিলের কাটার, মানে সে বেকিং এর দোকানে গেলে অনেক ধরনের কাটার পাওয়া যায়, কুকি কাটার দিয়েও কাটা যায়, কিন্তু এই সাইজটা এর থেকে বড় হবে। আমি এটা দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট ডোনাট কেউ খেতে চাইলে ছোট ছোট ডোনাট সুন্দর লাগে কিন্তু দেখতে। এটাকে এইভাবে, আবার আমাদের বাসায় হচ্ছে এই বিভিন্ন কৌটার মুখা দিয়ে আমরা কাটতে পারি যদি না থাকে। ছোট ডোনাট আমার 10টার মতো হবে, 10-12টার মতো হয়ে যাবে। আর যদি বড় ডোনাট কাটি তাহলে 8টার মতো, 7-8টার মতো হবে। এটা হচ্ছে 1 কাপ পরিমাপে।
এই ধরনের ডোনাট বানিয়ে আমরা প্রায় কতদিন পর্যন্ত রাখতে পারি? ডোনাট তো যেহেতু লিকুইড দুধ টুধ ডিম থাকে, এটা সপ্তাহখানেক ফ্রিজিং করা যায়, কিন্তু এত সপ্তাহখানেক না করাই ভালো। এটা সপ্তাহখানেক থাকলে ওরকম হার্ড হয়ে যায়, বেশি ভালো থাকে না। তাই যত দ্রুত খাওয়া যায় তত ভালো। ডোনাটগুলোকে কিন্তু একটু রেস্টে রাখতে হবে যাতে একটু ফুলে যায়, তারপর আমরা এটাকে তেলে ডুবো তেলে ভাজবো। আচ্ছা, আর রেস্টে রাখার আগে কি আমরা কোনো কিছু দিয়ে নিব, বাটার বা কোনো কিছু? না, রেস্টের আগে কোনো বাটার দেওয়া লাগবে না। উপরে একটা শুকনো কাপড় মানে পাতলা কাপড় দিয়ে রাখবো যাতে উপরের এটা শক্ত না মসৃণ হয়ে থাকে, যায়। হ্যাঁ, শক্ত না হয়ে যায়। এটাকে আমি আবার একটু বেলে নিব। আর এই ছোট ছোট ডোনাটগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে অনেক, খেতেও কিন্তু মজা লাগে। একটু সামান্য ময়দা ছিটিয়ে নিব। বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। বেশি মোটা করলে দেখা যাচ্ছে ডোনাটগুলো যখন ভাজবো গোল হয়ে যাবে ফুলে। আমরা একইভাবে আবার ডোনাট কেটে নিচ্ছি এবং ওই জি একই ময়ান থেকে। জি, মানে এক কাপে অনেকগুলো হয়ে যায়। আমরা যখন বাড়াবো তখন সেম অ্যামাউন্ট ডাবল করে নিব। এটা কিন্তু আসলে গেস্ট আসলে বা যে কোনো মানে পার্টিতে, বাচ্চাদের জন্মদিনে, ইভেন ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু ব্যবহার করা যায়। ডোনাট খুব পছন্দের খাবার বাচ্চাদের যেহেতু। জি, এটা বাচ্চাদের মানে খুবই ফেভারিট একটা খাবার। বিশেষ করে এটার যে কালারফুল একটা মানে ডিজাইন, এগুলো দেখেই মানে বেশি আকর্ষিত হয় বাচ্চারা। আর টিফিনের জন্য বেস্ট। বাচ্চাদের যেমন নুডলস টুডলস দিয়ে গেলে খেতে সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু ধরে খেতে বাচ্চাদের সমস্যা হয় না। আমরা যখন বেলবো খেয়াল রাখতে হবে যে চারদিক যাতে সমান হয়। চারপাশে সমান আকার হলে আকার দিতেও সুবিধা হয়। হ্যাঁ,
আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো ডোনাট হয়ে গেছে। এটা দিয়ে আরও হয়তোবা 2টা কি 3টা হয়ে যাবে। আমরা বাজার চলতি এমনি অনেক ডোনাট দেখি এবং সেগুলোর আপনি কিভাবে দাম নির্ধারণ করছেন আপনার ডোনাটগুলো? দামটা হচ্ছে মানের উপর, সব জিনিসের উপর। আমি কি জিনিস ইউজ করছি বা কি ব্যবহার করছি, সেটা কি ভালো ব্র্যান্ডের কিনা বা কম কিনা, সেটার উপর নির্ভর করে দামটা। সব কিছু অ্যাড করে ইনগ্রিডিয়েন্টের মাপ মানে দামটা অ্যাড করে, তারপর হচ্ছে কারেন্ট বিল, গ্যাস বিল সব অবশ্যই, এবং হচ্ছে। আপনার হ্যাঁ, যে পরিশ্রমটা আছে আমি এখানে। যখন বাজারে যাব বাজার খরচটাও অ্যাড করতে হবে, ভাড়াটা, সব কিছু অ্যাড করে তারপর আমি একটা পারিশ্রমিক ধরবো, 30% অ্যাড করব তার সাথে। তারপর আমি এটার দাম নির্ধারণ করব। তাহলে আমার ডোনাটগুলো তৈরি হয়ে গিয়েছে। এখানে মোটামুটি 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টার মতো ডোনাট চলে আসবে আমার 1 কাপ ময়দায়। আর যদি আমি বড় ডোনাট করি কাটিয়ে, তাহলে আমার 7 থেকে 8টার মতো ডোনাট হবে। আসলে চিন্তা এগুলাকে করা এখন যায় যে 1 কাপ ময়দাতে এতগুলো আইটেম হয়েছে। জি। আর ছোট ছোটগুলো কি আমার বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে ওর বান্ধবীরাও। যখন আমি ওকে মানে স্কুলে দিয়ে দেই, তখন বলে যে আম্মু ওরা কিন্তু খুব লাইক করেছে। এবং আমার কিন্তু এগুলোর অর্ডারও অনেক পাওয়া যায়। আর এটাকে এখন আমি বানানো ডাইস দেওয়া শেষ, এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে দিয়ে দিব, একটু যাতে ফুলে আসে। ফুলে আসে আর উপরে আমি একটা কিছু দিয়ে ঢেকে দিব, যাতে ডোনাটটা উপরের আবরণটা শক্ত না হয়ে যায়। এরপর আমি এটাকে ডুবো তেলে ভাজবো, কারণ ডুবো তেলে না ভাজলে এটার উপর নিচ সমানভাবে আসবে না, ভালো হবে না। আর কালারটা বেশি পোড়া যাবে না। আর মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, মানে বেশি একটু হিটে। লো স্টিম একটু দিয়ে, হ্যাঁ, না? লো হিটে ভাজতে হবে, যাতে ভিতরটাও মানে কাঁচা না থাকে, আবার পুড়েও না যায়, সেভাবে ভাজতে হবে। তো ভাজার পরে কীরকম হয় সেটা আমি নিয়ে এসেছি। ডোনাট ভাজার পরে কিন্তু এরকম হয়ে যাবে ফুলে। এটা হচ্ছে বড় সাইজের ডোনাট। তো কাটারটা আমরা একটু বড় সাইজেরই ইউজ করব। আমি জাস্ট দেখানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে এটা নিয়ে এসেছি, যদি দর্শকরা বুঝতে পারে। এখন এটার উপরে আমার হচ্ছে পরবর্তী কাজ। যেহেতু আমরা বলেছি যে চকলেট ডোনাট, এখন উপর হ্যাঁ, দিয়ে মেল্ট করে চকলেট কিভাবে আমরা সেটাই। দিব সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে এখন আমি চকলেটটা রেডি করব। এই ডোনাটগুলো মোটামুটি একটা রেস্টে থাকবে এখন প্রায় 10 হ্যাঁ, মিনিটের মতো। এখন আমাকে এক পাত্রে নিয়ে নিতে হবে গরম পানি। এই ফাঁকে আমি চকলেটটা মেপে নিই। মেজারমেন্টটা করে নিলে কি সুবিধা হয়, আমার জিনিস ওয়েস্ট হবে না। আমি 50 গ্রামের মতো চকলেট নিয়ে নিব। চকলেট জিনিসটাই হচ্ছে সেনসিটিভ, একটু ঠান্ডা ফেলে জমে যায়, আবার গরম পড়লে গলে যায়। আমি কিন্তু এগুলো কেটেই নিয়ে আসছিলাম, দেখা গেছে ঠান্ডার জন্য আবার জমে গিয়েছে। তো জমে গেলে আমাকে আবার এটাকে কেটে নিতে হবে। কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের হাইজিনটা অবশ্যই মেনটেন করতে হবে, বারবার আমাদের হাতটা ধুতে হবে, ক্লিন রাখতে হবে, সব কিছুই করতে হবে। তো 50 গ্রামের মতো চকলেট চলে আসছে।
হোয়াইট চকলেটটা মেপে নিব। দুইটাই 50 গ্রাম করে নিয়ে নিয়েছি। মোটামুটি এটা আমরা গ্রেট করে নিয়ে এসেছি। হ্যাঁ, গ্রেট করে নিয়ে এসেছি। যেহেতু ডার্ক চকলেটটা একটু হয়, লিকুইড হয়ে যায় গরমে, আমার 50 মাপা হয়ে গিয়েছে আমার চকলেট। আমি ডাবল বয়লারে করে নিব, মেল্ট করে নিব। আমার যেহেতু চকলেটটা একটু হয়ে গিয়েছে, জমে গিয়েছে, আমি এটাকে কেটে নিব। চকলেটগুলোকে কি আমরা গ্রেট করে নিতে পারি এই ক্ষেত্রে? চকলেটগুলোকে গ্রেট করে নিতে পারি কিনা এই ক্ষেত্রে? হ্যাঁ, গ্রেট করে নিতে পারি। গ্রেট করে নিলে বেশি ভালো হয়। বড় বড় দানা থাকলে দেখিস এই মেল্ট করতে একটু সমস্যাই হয়ে যায়। আমার গরম পানিও হয়ে গিয়েছে। যখন এনেছিলাম এগুলো মানে মিল্ক টাইপেরই ছিল। খুব স্বাভাবিক, মানে সময়ের সাথে সাথে এটা শক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে তখন আমি যদি বড় দানাও দিতাম সমস্যা হতো না। তবে বেশিরভাগই ক্ষেত্রে মানে যখনই আমি মেল্ট করব গ্রেট করে নেওয়াটাই ভালো, বেস্ট। আর চকলেট জিনিসটা একটু মানে এদিক সেদিক হলেই, বেশি হিটও দেওয়া যাবে না, বেশি কমও দেওয়া যাবে না। আর এটার কাজটা খুব দ্রুত করতে হয়। ডাবল বয়লারের কাজ করার সময় সাবধান থাকতে হবে, হাত যাতে না পুড়ে যায়। আমরা যখন চুলায় ডাবল বয়লারের কাজটা করব তখন পানি থেকে আমি যে সে বাটির মধ্যে দিব সেটা যাতে একটু ফাঁকা থাকে, যেহেতু এখানে চুলা নাই আমাকে এটা পানির উপরেই দিতে হবে। চুলায় রেখে যদি কাজ করি তখন সেই ক্ষেত্রে জায়গাটাকে একটু ক্লিন করে নিই। যে কাজই করি না কেন সাথে সাথে ক্লিন করে ফেলতে আমার জায়গাটা ভালো থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আসল কাজ। আমাদের পানিটা গরম হয়ে এসেছে, এই মুহূর্তে আমরা মেল্ট করার জন্য রেডি করছি।
এটা খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে আর কি। জি, আমি এরকম বড় একটা পাত্রে গরম পানি নিয়ে এটার উপরে আমি খুব সাবধানতার সঙ্গে হ্যাঁ আপনি সাবধানতার সাথে একবার দিতে নিয়ে হবে, আবার সরিয়ে বাটিটা আবার গরম পানির মধ্যে কারণ দিয়ে বেশি হিট, করছেন, জি বেশি বেশি হিট দেওয়া হিটটা যাবে যেন না। না হয়। হ্যাঁ। আমরা চাইলে এটা ওভেনেও করতে পারি। আচ্ছা আচ্ছা। এটা দানা থাকা যাবে না, দানা থাকলে এটা যখন আমি এটা ডোনাটের উপরে এটা দিব ডুবাবো তখন এই জিনিসটা ভালো থাকবে না, এরকম উঠা উঠা হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। এই জন্য মেল্টটা সুন্দরভাবে করতে হবে, আর বেশি মেল্ট করা যাবে না, তাহলে যে চকলেটের যে একটা অয়েল থাকে অয়েলটা বের হয়ে যাবে। আচ্ছা। মানে খুব সাবধানতার সাথেই করতে হবে, বেশি লাড়া যাবে না যাতে লামস না বের হয়ে যায়। এটা কি মোটামুটি মানে হয়ে গিয়েছে আমার। চকলেটটা আচ্ছা লাগানোর পরে কি রুম টেম্পারেচারে রাখা হয় নাকি এটা ফ্রিজে রাখতে হবে? ডোনাটের উপর রাখার পর হ্যাঁ। হ্যাঁ এটা ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রাখতে হবে, 5 মিনিট বা 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। যেহেতু এখানে আমি একটা কাজ করে তারপর হোয়াইট চকলেটের কাজে যাব, নাহলে আবার এটা জমে যাবে, সেহেতু এটার কাজটা আমি এখন আগে করে নিই। এই চকলেটগুলোকে সাথে আমি ডোনাটটা ডুবিয়ে দিব, ডোনাট ডুবাতে হলে যেভাবে দিতে হবে, দিয়ে চারদিকটা আবার আস্তে আস্তে করে সাইডগুলো যাতে লাগে সেভাবে আস্তে আলতো হাতে করতে হবে সাবধানতার সাথে। এটা করে দিলাম। বাহ, এটা দেখে খুব ভালো লাগছে, একদম ফ্রেশ চকলেট। আরেকটা একই নিয়ে পদ্ধতিতে কিন্তু আমরা হোয়াইট হোয়াইট চকলেট মেল্ট চকলেটটাও, করে নেব। কিন্তু হোয়াইট চকলেটটা খুব সেনসিটিভ, আচ্ছা। এটার ক্ষেত্রে আমরা একটু হোয়াইট চকলেটটার কালারটা অত সুন্দর আসে না, সেক্ষেত্রে আমরা একটু কালার মিক্সড করে নিতে পারি চাইলে। আর এই বাকি চকলেটটা আমি পাইপিং ব্যাগে ভরে নিব ডেকোরেশনের জন্য। বেশি লাগবেও না, আমি এক সাইড করে রেখে দিলাম। এখন আমি হোয়াইট চকলেটটা গালিয়ে দিব, তার আগে আমি প্যাচুলারটা পরিষ্কার করে নিই। আপনি বলছিলেন আপু যে হোয়াইট চকলেটটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে, মানে জি, কি কারণ থাকতে পারে? এটা হার্ড হয়ে যায় বেশি, এটা ময়েসটা কম থাকে, মিল্ক থাকে তো। আচ্ছা আচ্ছা। আমরা এটার উপরেই চকলেট দেওয়ার পরে উপর দিয়ে আপনার আবার হোয়াইট কালার দিয়ে হ্যাঁ ঠিক করে ডেকোরেশন করব। ব্ল্যাকের ক্ষেত্রে আমরা হোয়াইট কালার ডেকোরেশন করব, আর
হোয়াইটের হোয়াইটের ক্ষেত্রে ক্ষেত্রে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাকটা, তাহলে দেখতে সুন্দর লাগে। আর ব্ল্যাকের উপর ব্ল্যাকও করা যায়, সেটাও খারাপ লাগে না। যদি এরকম চকলেট না উঠে আমি একটু গরম পানিতে একটু করে নিতে পারি, ভালো দিলে চকলেটটা উঠে যাবে। আমার এই পানিটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি এটা আর একটু গরম পানি অ্যাড করে নেব। এই যে একটু গরম পানি দেওয়াতে কিন্তু উঠে গেল, সাথে সাথে উঠে হ্যাঁ গেছে। উঠে গেল। আমরা এখন আরেকটু গরম পানি নিয়ে নেব, যেহেতু আমাদের হোয়াইট চকলেট মেল্ট করতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু বাসায় ওভেনে করতে পারি, আর যদি চুলাতে করা হয় আপনি বলছিলেন একটু সতর্কতা অবলম্বন করার চুলাটা জন্য। একটু রিস্ক হয়ে যায়, যেহেতু চুলার উপর রেখে আবার পাত্রটা ধরতে হয়, এতে আমাদের একটা কাপড় দিয়ে ধরতে হবে। আচ্ছা, এখন আমি হোয়াইট চকলেটটা দেব। লিকুইড চকলেট মানে ডার্ক চকলেটটা যেমন মেল্ট করলে লিকুইড হয়ে যায় দ্রুত, হোয়াইটটা কিন্তু অত দ্রুত হয় না, মেল্ট হয় না, একটু হার্ড থাকে। সেক্ষেত্রে আমরা একটু হুইপ ক্রিম বা একটু মিল্ক অ্যাড করে নিতে পারি। মেল্টের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় ওভেনে করে নিলে, 15 সেকেন্ড করে দিয়ে বের করে করে নিতে হবে। একসাথে আমি বেশি 1 মিনিট দিতে পারবো না হিট, তাহলে সাথে সাথে হয়ে যাবে, তেল বের হয়ে যাবে। বিশেষ করে বনভোজন বা বাইরে যে কোনো আউটিংয়ে যাওয়ার আগে আমরা মোটামুটি একটা ডোনাট বানিয়ে নিয়ে বক্সে করে নিয়ে যেতে পারি। হ্যাঁ অবশ্যই, সেটা আরও ভালো হয়। পিকনিকের ক্ষেত্রে আমি স্ন্যাক্সের জন্য নিতে পারি, বা বাচ্চারা একটু খেলাধুলা করলো, ঘুরে এসে কিন্তু খেতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু এইটা চকলেটটা খুব মানে বুঝতেই পারছেন আচ্ছা একটু আচ্ছা, হার্ড হয়ে গেল, সময়ের ব্যাপার। আচ্ছা, যেহেতু এটা প্রসেসিংই, সেহেতু আমি ওইটাকে ডার্ক চকলেট দিয়ে আমি আচ্ছা আচ্ছা, ডিজাইনটা দেখিয়ে দিই, যেহেতু সময়ের সম্ভবতা আছে অবশ্যই সব হ্যাঁ। কিছু মিলিয়ে। মেন তো আমার হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, দর্শক যাতে শিখতে পারে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি বা কি করতে পারি। জাস্ট এইভাবেই আমাকে আস্তে আস্তে একটু গলে আসছে, কিন্তু কিন্তু আমি যদি এটা এখন বেশি সময় নিয়ে যাই সময় পাবো না, তাই আমি দর্শকদের উদ্দেশ্যে ডিজাইনটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এটাও একটু হার্ড হয়ে গেছে, এই জন্য আমরা আবার পানির মধ্যে একটু ডুবিয়ে নিব, যাতে এটা মেল্ট হয়ে যায়। যাদের ওভেন নাই তারা কি করবেন, তারা এই প্রসেসগুলো ফলো করবে। আমাদের খাবারের জিনিস যদি আমরা সুন্দর মতো ফলো করি, তাহলে কোনো কিছু কিন্তু কঠিন না। আমার চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে, এটাকে আমি একটু কেটে নিব। সেম প্রসেসেই হোয়াইট চকলেটটা আমি করব, জাস্ট আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আর শুধু যে চকলেট থেকে মানে ডিজাইনটা করতে হবে তা কিন্তু না, আমি বিভিন্নভাবে করতে পারবো। আমি কিন্তু অনেকগুলো ডিজাইন করে নিয়ে আসছি। যদি আমি এটা মানে চকলেট দিয়ে এভাবে ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে করব? এই যে এভাবে দিয়ে দিব।
ডার্কের মধ্যে ডার্কও কিন্তু সুন্দর লাগে। সাথে আমি একটু স্প্রিঙ্কেলও ছিটিয়ে দিতে পারি, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। প্রিয় দর্শক, আপনারা দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করা হচ্ছে এই চকলেট ডোনাট, এবং আমরা একদমই প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে আপা আপনি দেখতে পাচ্ছি যে অনেকগুলো আপনি তৈরি করে নিয়ে এসেছেন, জি, সেগুলো যদি আমাদেরকে একটু দেখাতেন, আমরা ফাইনাল লুকটা একটু দেখতাম। যে ফাইনাল লুক এই যে এখানে সবগুলো আমি এই কিন্তু ডোনাটগুলো, বিভিন্নভাবেই হ্যাঁ করেছি। চকলেট দিয়ে চকলেট করেছি, প্লাস আমি পিসমেকার দিয়েও করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই সাদাটা যদি আমরা একটু এখানে আনি, এই প্লেটে আনি, এই পাশে সাদাটা এটা ডোনাটটা, হ্যাঁ এটা আপনি চকলেট যেটা হোয়াইট কালার দিয়েছেন, জি, এটা হোয়াইট হোয়াইট চকলেট চকলেট দিয়ে দিয়ে উপর দিয়ে করেছি। জি, আপনি হোয়াইট চকলেট করেছেন, চকলেটের মেল্ট উপরে দিয়েছেন। স্প্যাঙ্কল দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। এমনি সাধারণত আমরা এটা 2-3 দিনের মধ্যে মোটামুটি শেষ করে ফেললেই ভালো হবে। হ্যাঁ আমরা খেতে পারবো। জি, বাচ্চাদের প্রচণ্ড পছন্দের একটি জিনিস আজকে আমিও শিখে নিলাম আপা আপনার মাধ্যমে, এবং জি, যারা প্রিয় দর্শক আছেন তারাও দূরপাঠের মাধ্যমে শিখে নিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে। এবং দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন আগের দূরপাঠগুলো, এবং আজকের এই পর্ব আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আবার যদি আপনারা শিখতে যান। আপা অনেক ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর করে স্বল্প আয়াসে আমাদেরকে শেখানোর জন্য। অনেক ধন্যবাদ সোনা আপা। প্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম যে দূরপাঠে কত সুন্দর করে চকলেট ডোনাট তৈরি করা যায় এবং কত স্বল্প আয়াসে কত সুন্দরভাবে খুব চমৎকার কিন্তু তৈরি হয়েছে এই চকলেট ডোনাট। আমি তো এখনই খেয়ে ফেলবো আপনার কাছ থেকে নিয়ে। আপনারা অবশ্যই শিখে নেবেন কিভাবে তৈরি করা হয়েছে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।